আসসালামু আলাইকুম। আমি জুলফিকার জুয়েল চ্যানেলে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগতম। অবজেক্ট কিভাবে রিমুভ করবেন একটা ইমেজ থেকে, সেই প্রক্রিয়াটাই আজকে আমরা টোটাল 3টা প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। ক্লোন স্ট্যাম্প টুল, এটা ইউজ করে আমরা কিভাবে একটা অবজেক্টকে পুরোপুরি রিমুভ করে দিতে পারি। ক্লোন স্ট্যাম্প টুলটা প্রথমত আমাদের সিলেক্ট করতে হবে, দেন সেটাকে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে পাশের একটা অংশকে, সিমিলার একটা অংশকে সিলেক্ট করে দেন সাবজেক্টের ওপরে বারবার আপনি মাউসটা বারবার ক্লিক করতে থাকবেন, লেফট বাটনে সিলেক্ট করতে থাকবেন। তো দেখবেন যে একটা সময় এটা পুরোপুরি নিখুঁতভাবে এভাবে আপনার রিমুভ হয়ে যাবে। তো এইটা দিয়ে বিস্তারিত আমি আরেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করব যে আসলে ক্লোন স্ট্যাম্প টুলটা কিভাবে কাজ করে। সো আমি এটা দ্রুত এই কাজটা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আসলে এটা এইভাবে কাজ করতে হয়। দেন আমাদের দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে আমরা লেসো টুলটাকে এখানে সিলেক্ট করে নিলাম, যে লেসো টুল দিয়ে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে ফেলবো। তো এই অবজেক্টটাকে আমরা লেসো টুল দিয়ে সিলেক্ট করে ফেলবো। তো এখন আমরা এটা কিভাবে করব? লেসো টুলটা সরাসরি ড্রয়িং করে সিলেক্ট করা। তো ড্রয়িং করে যদি এটা দিয়ে কাজ করি, আমরা ড্রয়িং করে সিলেক্ট করতে হয়, তাহলে আমরা এই অবজেক্টের পাশ দিয়ে একটা ড্রয়িং করে যাব ঠিক এইভাবে। সম্পূর্ণটা সিলেক্ট হওয়ার পরে দেন আমরা মাউসের রাইট বাটনে প্রেস করব, এখান থেকে আমরা সিলেক্ট করব ফিল। এই ফিল অপশনটাতেই আমাদের যে অপশনটা দেখাচ্ছে সেখানে কন্টেন্ট অপশনটা সিলেক্ট আছে কিনা, দেন নিচে 100% এখানে আছে কিনা এটা দেখে নেবেন। অ্যাজ আমি যেভাবে কাজটা কমপ্লিট করেছি ঠিক এই রকম সেটিংটা আপনার আছে কিনা দেখে নেন, দেন ওকে করেন। সো এটা এক ক্লিকে কাজ হয়ে গেল। এবার আসছি তৃতীয় প্রসেসটায়। যারা ফটোশপের নিউয়েস্ট ভার্সনটা ইউজ করেন তারা এই অপশনটা পাবেন, অবজেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, অবজেক্ট সিলেকশন টুলটা যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনি যেই অবজেক্টটা রিমুভ করতে চাচ্ছেন সেই অবজেক্টের ওপরেই জাস্ট একটা ক্লিক করে দেবেন, তাহলে অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। এবার এটাকে একটু এক্সপ্যান্ড করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা সিলেক্ট অপশনে যাব, দেন মডিফাই আসবো এবং মডিফাই থেকে আমরা এক্সপ্যান্ড অপশনে চলে যাব। এক্সপ্যান্ড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সিলেক্ট করা যেই অবজেক্টটা ছিল সেখান থেকে একটা পিক্সেল সিলেক্ট করতে হবে। আমি 15 পিক্সেল পর্যন্ত নিয়ে নিয়েছি, দেন এখান থেকে ওকে প্রেস করেছি। এটা এক্সপ্যান্ড হয়ে গেল খুব সুন্দরভাবে, চারদিকে সমানভাবে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে 15 পিক্সেল ওয়াইজ। তো এখন আবার সেম প্রক্রিয়া, জাস্ট মাউসের রাইট বাটন প্রেস করব, দেন ওখান থেকে এই সেটআপটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নিন, ঠিক এরকম। তো এরপরে ওকেতে প্রেস করে দেব, তো অবজেক্ট রিমুভ হয়ে গেল। সো আপনারা যদি এগুলোর এক্সট্রা আলাদাভাবে আরও বিস্তারিত ভিডিও চান, যদি না বোঝেন এটা, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি চাইবো যে আপনারা এটা দেখার পরে নিজেরা প্র্যাকটিস করেন। যদি কোথাও কোনো জায়গায় আটকে যান এটা প্রশ্ন করেন, তাহলে আপনাদেরকে এটা দেখাতে আরও সুবিধা হবে। সো আমি চাই যে প্রত্যেকটা বিষয় আপনারা খুব ভালোভাবে জানুন, ভালোভাবে এটাকে বোঝার চেষ্টা করুন এবং নিজেরা নিখুঁতভাবে কাজগুলো করার চেষ্টা করুন। থ্যাংক ইউ সো মাচ আজকে এতক্ষণ সময় আমার সঙ্গে থাকার জন্য। নেক্সট কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।